এক চাঁদাবাজ খেদালে আরেক চাঁদাবাজ এসে হাজির হয়। প্রতিদিন ঘর থেকে বের হই, রাতে জীবিত ঘরে ফিরব কিনা এর নিশ্চয়তা আমাদের নাই। কখন গাড়ি মেরে দেয়, বিমান এসে মেরে দেয়, কখন আমাদেরকে ইট মেরে পাথর মেরে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই। সে বসবাস করতে পারে। আমাদের পূর্বপুরুষরা 1990 সালে জীবন দিয়েছে, স্বৈরাচারকে দিয়েছে, যাতে বাংলাদেশের মানুষ, পরবর্তী মানুষ, জনগণ যাতে নিরাপদে বাঁচতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ব্রিটিশ খেদানোর 75 বছর পরে, পাকিস্তানি হানাদারদের খেদানোর 45 বছর পরে, এরশাদ খেদানোর প্রায় 30 বছর পরে আজ আমাদের কোনো নিরাপত্তা নেই। রাস্তায় নিরাপত্তা নেই। মেয়াদোত্তীর্ণ খাড়ি আমাদেরকে চাপা দিয়ে চলে যায়। আমাদের হসপিটালে নিরাপত্তা নেই, আমরা ভালো চিকিৎসা পাই না। শ্রেণীকক্ষে নিরাপত্তা নেই, বিমান এসে আমাদের ছাত্রছাত্রী ভাই বন্ধুকে হত্যা করে চলে যায়। আমাদের নিরাপত্তা ঘরে নেই, সেখান থেকে ধরে নিয়ে গিয়ে গুম করে ফেলা হয়। আমাদের ব্যবসায়ীরা নিরাপদ নয়, তাদেরকে থানা দিলে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়। আমরা এই নিরাপত্তার জন্য, নিরাপদ বাংলাদেশের জন্য আমরা বারবার লড়াই করছি, জীবন দিচ্ছি, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটছে না। এক চাঁদাবাজ খেদালে আরেক চাঁদাবাজ এসে হাজির হয়। আমরা যখন কথা বলি, আমরা যখন যেই বিমান আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই মেয়াদোত্তীর্ণ বিমান আমাদের জনগণকে হত্যা করে। আমাদের ডাক্তাররা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু মেয়াদোত্তীর্ণ ওষুধ ভ্যাকসিন দিয়ে হত্যা করে। পুরো দেশটাই দুর্নীতিতে ভরে গিয়েছে। তারপর যত ঘটনাই ঘটে, প্রতিটা ঘটনার পরে আমরা একটা শোক র্যালি করি, শোক যাত্রা করি, এরপরই শেষ। রানা প্লাজায় গার্মেন্টস শ্রমিকরা নিরাপদ ছিল না, আইন অমান্য করে রানা প্লাজা তৈরি করা হয়েছে। আমরা তাজরিন গার্মেন্টস এর কথা ভুলে যাই নাই। সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকার কারণে শত শত গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। বাংলাদেশের রাস্তায় প্রতিদিন 100 জন নিহত হয় অ্যাক্সিডেন্ট করে। এই বাংলাদেশকে নিরাপদ করে গড়ে তুলতে আমরা এই প্রজন্ম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমার সামনে যে প্রজন্ম দাঁড়িয়েছে, এই প্রজন্ম প্রায় 50 বছর ধরে বাংলাদেশকে জিম্মি করে রাখে একটি পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। সামনের দিনের প্রতিটি নাগরিকের, আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য একসাথে লড়াই হবে, একসাথে লড়াই হবে। হাত তুলে দেখেন, একসাথে লড়াই হবে। এই এনসিপির নেতৃত্বে আগামীর বাংলাদেশে যেন আর শোক যাত্রা করতে না হয়, মানুষের নিরাপত্তা দেওয়া হয়, সেই নিশ্চয়তা করা হবে ইনশাআল্লাহ। আমরা বারবার শোক যাত্রা করতে চাই না, আমরা নিরাপত্তা চাই, আমরা স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। যেভাবে আমাদের মায়েরা স্বাভাবিকভাবে আমাদেরকে জন্ম দিয়েছেন, সেই অধিকার চাই। স্বাধীন বাংলাদেশে আমরা চাই কি? স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। কিন্তু আমরা প্রতিদিন ঘর থেকে বের হই, রাতে জীবিত ঘরে ফিরব কিনা এর নিশ্চয়তা আমাদের নাই। কখন গাড়ি মেরে দেয়, বিমান এসে মেরে দেয়, কখন আমাদেরকে ইট মেরে পাথর মেরে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই। কখন আমরা ভিন্ন মত পোষণের জন্য আমাদেরকে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই। কথা একটাই, বারবার শোক যাত্রা করব না। আমরা বলবো, আজ থেকে আমাদের দাবি হবে একটা, এই বাংলাদেশের জনগণ, স্বাধীন দেশের জনগণ স্বাভাবিক মৃত্যু অধিকার চাই। স্বাভাবিকভাবে জন্ম নিয়েছি, স্বাভাবিকভাবে মরতে চাই, কোনো দুর্ঘটনায় মরতে চাই না। ধন্যবাদ।